আসসালামু আলাইকুম ডিয়ার ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, দীর্ঘ কয়েকদিন বাদে আমরা কিন্তু এগিয়ে আরো একটা ভিডিও নিয়ে চলে আসছেন। ভিডিওর টপিক কিন্তু আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলছেন। আমরা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি ফ্রি ফায়ারের ওয়াই ভার্সন। এন্ড এর আগে কিন্তু আমরা ফ্রি ফায়ারের গ্লোবাল ভার্সন, ফ্রি ফায়ারের অ্যামাজন ভার্সন এন্ড আরো স্টোরের ফ্রি ফায়ার ভার্সনগুলো সবগুলোই কিন্তু আপনাদের মধ্যে প্রোভাইড করছিলাম। এন্ড শুধুমাত্র বাকি ছিল আমাদের ফ্রি ফায়ারের ওয়াই ভার্সন। এন্ড আমি কিন্তু জানি অনেক প্লেয়ার ফ্রি ফায়ারের ওয়াই ভার্সন ইউজ করে অভ্যস্ত। এন্ড এই ফ্রি ফায়ারের ওয়াই ভার্সন কখন সব থেকে বেশি জনপ্রিয় হয় সেটা আপনারা কি জানেন? সেটা আপনাদের বলে দিতেছি। ফ্রি ফায়ার X86 নামক কিন্তু একটা এপিকে আমরা কিন্তু অনেক আগে থেকে আমরা কিন্তু ইউজ করতাম। এন্ড এটা কোন ভার্সন ছিল সেটা কি আপনারা জানেন? সেটা ছিল ফ্রি ফায়ারের ওয়াই ভার্সন। এন্ড তারাই কিন্তু প্রথম ওটা রিলিজ করছিল। এন্ড ওই ভার্সনটা আমরা কিন্তু টোটাল 2 থেকে 3 ওবি আপডেট পর্যন্ত কিন্তু আমরা পেয়েছিলাম। এন্ড তারপরে কিন্তু ফ্রি ফায়ার X86 নামক কোনো ভার্সন কিন্তু আমরা পাই নাই। এন্ড ওয়াই ভার্সন কিন্তু X86 বাদ দিয়ে 64 বিটে কিন্তু তৈরি হওয়া শুরু করলো। এন্ড তখন আর X86 নামক ভার্সন কোনো জায়গায় ছিল না। সো ফ্রি ফায়ার X86 কিন্তু ওয়াই থেকেই তৈরি ছিল। এন্ড ফ্রি ফায়ার X86 তে এখনো কিন্তু ভালো পরিমাণ এফপিএস কিন্তু আমরা পাই এই ভার্সনে। এন্ড আপনারা কিন্তু লবিতে দেখতে পাচ্ছেন 200 প্লাস কিন্তু এফপিএস দিতেছে। আর এর আগে যতগুলো ভার্সনের ভিডিও আমি করছিলাম ব্লুস্ট্যাক 5 আপনারা একটু চেক দিবেন, ওখানে কিন্তু 250 এফপিএস কিন্তু লক করা থাকে। ওখানে কিন্তু দেখবেন সর্বোচ্চ 150 থেকে 60 এফপিএস পর্যন্ত কিন্তু আমাদের প্রোভাইড করছিল। এন্ড এখন কিন্তু দেখতে পাচ্ছেন 200 প্লাস এফপিএস কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এই ওয়াই ভার্সন কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইউজ করবেন, আর এই ওয়াই ভার্সন ইউজ করার জন্য কিছু সিক্রেট সেটিংস আছে, সবকিছু কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, আমি কিন্তু এখন যে ভার্সনটা ইউজ করছি সেটা হচ্ছে ফ্রি ফায়ার ওয়াই ভার্সন। এন্ড আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লগইনের এখানে কিন্তু ওয়াই আইকন দেখতে পাচ্ছেন। এন্ড তাছাড়া কিন্তু অন্যভাবে আপনাদের একটু প্রুফ করে দেখিয়ে দিতেছি। এন্ড আমরা এখানে চলে যাব এপিকে অ্যানালাইজারে। এন্ড এপিকে অ্যানালাইজারে যাওয়ার পর আমরা এখান থেকে এক স্টেপ ব্যাক করি। ওকে, সো এখানে কিন্তু আমরা ইনস্টল অ্যাপ দিয়ে এখানে দেখাইবে। এন্ড আমার এখানে কিন্তু এমুলেটর ডিপে হাই ইউজ করা হয়েছে, যার এখানে কিন্তু টেক্সচার ফন্টগুলো কিন্তু বড় দেখাইতেছে। আর আপনারা কিন্তু এই এপিকে অ্যানালাইজার এখানে অ্যানালাইজ করার আগেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন .com dts free fire .huawei। সো আমরা এই ওয়াইয়ের ভিতরে ঢুকলাম। এন্ড দেন হচ্ছে আমরা চলে যাব এসও। এন্ড এসওতে যাওয়ার পর ARM 64 বিট। এটা কিন্তু ফ্রি ফায়ারের আগের যে ভার্সনটা ছিল সেটাতে কিন্তু ছিল X86। আর আমরা কিন্তু ওই X86 নামক কিন্তু ফাইল সবসময় খুঁজতাম। মানে এখনো কিন্তু অনেক পোলাপাইন X86 নামক ফাইল কিন্তু খুঁজে। আর অনেকে মনে করে যে আমরা হচ্ছে ফ্রি ফায়ারে মডিফাই করে X86 আমরা বানাই। সো ভাই, কোনো ইউটিউবারই কিন্তু ওই X86 নামক কোনো ফাইল কিন্তু কেউ বানাইতে পারে না। এন্ড এটা কিন্তু গেইনার পারমিশন নিয়ে কিন্তু তারা এটা মডিফাই করে, তাছাড়া কিন্তু তাদের স্টোরে এটা অ্যাভেলেবেল করতে পারে না। এটা কিন্তু ওয়াই ভার্সনে যারা ওয়াই ফোন ইউজার রয়েছেন তাদের স্টোরে কিন্তু এই ভার্সনটা পাইবেন। আর এখানে দেখছেন ARM 64 এন্ড V8 ভার্সন, ঠিক আছে, V8। আর এটার পারফরমেন্স কিরকম কি দিতেছে সেটা আপনাদের এখানে লাইভে টেস্ট করে দেখাইবো। তো মেন কথা হচ্ছে এটা এফপিএস কতটুকু বেশি প্রোভাইড করতেছে। আমি একটু ট্রেনিং গ্রাউন্ডে যেটা দেখছিলাম সেখানে কিন্তু 30 থেকে 40 এফপিএস এর উপরে কিন্তু এখানে প্রোভাইড করতেছে। অন্যান্য ভার্সনে যত এফপিএস পাইতেছিলাম তার থেকে অতিরিক্ত পরিমাণ এফপিএস কিন্তু আমরা এই ভার্সনে পাইছি। এন্ড স্মুথনেস কিন্তু অনেক ভালো। আপনারা কিন্তু এখনো দেখতে পাচ্ছেন 200 প্লাস কিন্তু এফপিএস কিন্তু এখানে তারা প্রোভাইড করতেছে। এন্ড ইনস্টল করলে কিন্তু আপনারা 200 এফপিএস পাইবেন না। সো সেজন্য কিছু কাজ করা লাগবে। তার আগে আমি একটু দেখিয়ে দিই ওয়াই ভার্সন কিভাবে আপনারা ডাউনলোড করবেন, কোথা থেকে পাইবেন। সো ওয়াই ভার্সনের জন্য এরকম একটা ফাইল আপনাদের ডাউনলোড করতে হবে। এন্ড এই ফাইলের ডাউনলোড লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আপনাদের একটু দেখিয়ে দিই। তো ডেসক্রিপশন বক্সে এরকম কিছু লিংক আপনারা দেখতে পারেন। এর আগে কিন্তু আমি দিয়েছিলাম ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন, ফ্রি ফায়ার অ্যামাজন ভার্সন। এন্ড গ্লোবাল ভার্সনে কিন্তু আমাদের সাউন্ড যে সমস্যা আছে ওটা কিন্তু ফিক্স আছে। এন্ড ওয়াই ভার্সন আছে কিনা সেটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমি বেশিটুকু ইউজ করি নাই। তবে ট্রেনিং গ্রাউন্ডে যতটুকু পাইছি ততটুকু আমি এখনো সাউন্ড ইস্যু পাই নাই। সো ওয়াই ভার্সনের ডাউনলোড লিংক হইতেছে এটা, এখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। এন্ড কিভাবে ডাউনলোড করতে হয় আপনি যদি না জেনে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা দেখলে আপনি ইজিলি আমাদের ডাউনলোড লিংক থেকে যে কোনো ফাইল ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। সো তাছাড়া কিন্তু এখানে এক্সট্রাক্ট পাসওয়ার্ড কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে প্রতিটা ভিডিওর কিন্তু এক্সট্রাক্ট পাসওয়ার্ড। মানে এই এক্সট্রাক্ট পাসওয়ার্ড এখান থেকে কপি করে নেবেন। দেন হচ্ছে এই যে ফাইলটা আছে এটা আপনারা এক্সট্রাক্ট করবেন, যে কোনো এক্সট্রাক্ট সফটওয়্যার দিয়ে কিন্তু এখানে এক্সট্রাক্ট করবেন। সো আমি এখানে 7zip দিয়ে এখানে এক্সট্রাক্ট করে দেখাইবো। সো এখানে কন্ট্রোল V এন্ড এখানে ওকে করে দিই। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হইতেছে এন্ড হয়ে গেছে অলরেডি। এন্ড এক্সট্রাক্ট হওয়ার পর এরকম একটা ফোল্ডার আপনারা পাবেন। এন্ড এর ভিতরে জাস্ট একটা এপিকে ফাইল পাইবেন যেটা আছে আমাদের ফ্রি ফায়ারের ওয়াই ভার্সন। সো এটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা কিন্তু আপনারা অলরেডি জানেন। আপনারা জাস্ট আপনাদের এমুলেটরের মধ্যে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এটা জাস্ট ড্র্যাগ করে এমুলেটরের মধ্যে ছাড়বেন, অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। সো ইনস্টল করার পর আপনাদের কোন প্রসেসগুলো করা লাগবে সেটা আপনাদেরকে দেখে দিই। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই কিছু সেটিংস, যার মধ্যে সর্বপ্রথম আমাদের হচ্ছে প্রোফাইল, মানে ফোনের মডেলটা দেওয়া লাগবে। সো ফোনের মডেল যারা ব্লুস্ট্যাক্স এর ওল্ড ভার্সন ইউজ করেন, আমি কিন্তু বর্তমান ব্লুস্ট্যাক্স এর 5.11.100 এই ভার্সনটা এখন বর্তমানে ইউজ করতেছি, ওল্ড ভার্সন। এন্ড এটা কিছু সিক্রেট সেটিংস এর জন্য ইউজ করছি। এন্ড এটা নিয়ে অবশ্যই ভিডিও আসবে কেন আমি ওল্ড ভার্সন ইউজ করতেছি। তো যাই হোক, যে সেটিংস গুলো আপনাদের এখানে করতে হবে ফ্রি ফায়ার ওয়াই ভার্সন ইউজ করার জন্য, সেজন্য আপনাদের প্রথমত আপনাদের ফোন মডেলটা এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। যদি আপনারা
প্রথমে দেখবেন যে Asus ROG2 তে কত FPS দিতেছে, কারণ আমার জানা তো Asus ROG2 তে যদি আপনারা লক করেন সেক্ষেত্রে 90 FPS এর উপরে পাইবেন না। আর অতিরিক্ত FPS পাইতে হলে Google Pixel 2 XL এটা সিলেক্ট করে দেন সেভ করে দিবেন। তো এটা সেভ করে দেওয়ার পর আপনাদের FPS কিন্তু 200 প্লাস দিবে যাদের গ্রাফিক্স কার্ড আছে, আর যাদের গ্রাফিক্স কার্ড নাই সেক্ষেত্রে একটু লো FPS দিবে। তো যাই হোক আমরা এখন ট্রেনিং গ্রাউন্ডে যাই এন্ড দেখা যাক এখানে কি রকম পারফরম্যান্স দিতেছে। তো গাইস আমি Huawei ভার্সনের জন্য পারফেক্ট সেটিং এখনো ক্রিয়েট করি না, কারণ Huawei ভার্সন কিন্তু আজকে আমি পাইছি এন্ড পারফরম্যান্স ইনস্টল করে জাস্ট টেস্ট করছিলাম। আর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন FPS কতটুকু দিতেছে, 150 প্লাস কিন্তু এখানে দিতেছে এন্ড রেকর্ড করতেছি বিধায় কিন্তু এখানে দেখাইতেছে। তাছাড়া কিন্তু 200 প্লাস কিন্তু FPS আমার নরমালি ট্রেনিং গ্রাউন্ডে আমি এর আগে পাইছি, এন্ড রেকর্ড করার সময় একটু এখানে ডাউন খাইতেছে। তো যাই হোক এখানে হেডশটের দিক থেকে সেটিংসের যে সেন্সিটিভিটি আছে সেটার দিক থেকে বলি। সো Huawei ভার্সন যদি আপনারা Bluestacks 4 ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু হাই সেন্সিটিভিটি হয়ে যাবে, এন্ড হাই সেন্সিটিভিটি কিভাবে ফিক্স করেন সেটাও আপনাদের দেখিয়ে দিতেছি। সো তার আগে এখানে দেখা যাক Bluestacks 5 এ কি রকম সেন্সিটিভিটি দিতেছে। সো Bluestacks 5 এ কিন্তু আপনারা নরমালি কিন্তু ভালো সেন্সিটিভিটি পাবেন, আর আমার কিন্তু বর্তমানে এখনো কোনো সেটিংস অ্যাপ্লাই করা নাই। আগে যেরকম সেটিংস ছিল সেরকম সেটিংস এখানে ইউজ করছি, আর যে কি ম্যাপিংটা আছে মূলত আপনাদের কি ম্যাপিং এ এই সেন্সিটিভিটিটা ফিক্স করবে, ঠিক আছে। সো আমি বর্তমানে যে কি ম্যাপিংটা ইউজ করতেছি সেটা আপনাদের একটু এখানে দেখিয়ে দিই। সো আমি এখানে ওপেন ফাইল ফোল্ডারে চলে যাব। সো আমি বর্তমানে Huawei ভার্সন ইউজ করতেছি, আর এখানে কিন্তু দেখতে পাবেন .com dts freefire.huawei.config। সো এইটা আপনাদের এখান থেকে Bluestacks 4 যারা ইউজ করবেন, আমি কিন্তু বলতেছি জাস্ট Bluestacks 4 এর জন্য। তো এরকম ফাইলের ডাউনলোড লিংক কিন্তু দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা জাস্ট এই ফাইলটা যারা Bluestacks 4 এটা ইউজ করবেন সেজন্য বলতাছি। সো আমি এটার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এটার নাম হচ্ছে Huawei Keymaping BS4 মানে Bluestacks 4 এন্ড MSI 4 এর জন্য। সো এখানে আমরা যে ফাইলটা কপি করে আনছিলাম এটা এখানে পেস্ট করতেছি। এটা কিন্তু Huawei এর কনফিগ ফাইল মানে Keymaping এর যে ফাইলটা, এটা হচ্ছে জাস্ট Huawei এর জন্য, আর এটা কিন্তু অন্যান্য ভার্সনে কিন্তু কাজ করবে না। সো সেই জন্য আপনাদের কিছু ট্রিক সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই ফাইলটা এটা আপনারা ডেসক্রিপশন বক্সে এটা ডাউনলোড লিংক পাইবেন, ওখান থেকে ইজিলি এটা ডাউনলোড করে নিতে পারবেন। অ্যান্ড এটা ডাউনলোড করার পর কি করতে হবে আপনাদের, যে এইরকম একটা ফাইল পাইবেন, এই ফাইলটা এখান থেকে কপি করবেন, ঠিক আছে। জাস্ট এখান থেকে এটা কপি করবেন। সো কপি করার পর Bluestacks 4 এর আপনাদের যে ফাইল লোকেশন আছে সেই জায়গায় চলে যেতে হবে। সেজন্য আমি এখানে এগেইন সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভে যাওয়ার পর এখানে প্রোগ্রাম ডাটা নামে একটা ফোল্ডার পাবেন, প্রোগ্রাম ডাটার ভিতরে যাবেন এন্ড দেন হচ্ছে Bluestacks। আপনারা যদি Bluestacks এর মধ্যে হচ্ছে জাস্ট কি আপনি ইনপুট করতে চান সেক্ষেত্রে এখানে Bluestacks এর মধ্যে ঢুকবেন, আর ঢোকার পরে এখানে ইঞ্জিনে যাবেন, ঠিক আছে। সো ইঞ্জিনে যাওয়ার পরে এখানে চলে যাবেন ইউজার ডাটা, আর ইউজার ডাটাতে যাওয়ার পর এখানে ইনপুট ম্যাপার। সো ইনপুট ম্যাপারের ভিতরে যাওয়ার পর এখানে জাস্ট একবার পেস্ট করে দিবেন, এখানে কিন্তু একবার পেস্ট করে দিবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে জাস্ট একবার পেস্ট করবেন, আর পেস্ট করার পর এখানে আরো একবার পেস্ট করা লাগবে। আমরা যে ফাইলটা কপি করে আনছিলাম ওটা কিন্তু এই ইউজার ফাইলের মধ্যে গিয়েও পেস্ট করা লাগবে। আপনারা যদি ফ্রি ফায়ার Huawei ভার্সন ইউজ করছেন সেক্ষেত্রে কিন্তু দুই জায়গায় এই ফাইলটা কপি করবেন এন্ড পেস্ট করবেন। সো এই জায়গায় আমরা এগেইন পেস্ট করে দেবো। আমাদের ফাইলটা কিন্তু এখানে একবার পেস্ট করে ফেলছে, আমরা এগেইন আরো একবার কপি করব। সো সেজন্য আমরা Huawei এর এই ভার্সন থেকে এখান থেকে এগেইন আরো একবার কপি করে নিয়ে আসতেছি, Ctrl+C+, এন্ড এখান থেকে কপি এন্ড এখানে দেখতে পাচ্ছেন পেস্ট। সো আমি এখানে পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দেওয়ার পর আপনারা কিন্তু এই কি ম্যাপিংটা Huawei ভার্সনের জন্য কাজ করবে। আপনারা যদি Bluestacks 4 এর মধ্যে Huawei ভার্সন ইউজ করবেন, নরমাল কি ম্যাপিং এ কিন্তু আপনারা ঠিকমতো কখনোই খেলতে পারবেন না, হাই সেন্সিটিভিটি হইবে যারা Huawei ভার্সন ইউজার রয়েছেন। আর আপনি যদি Bluestacks 4 এ Huawei ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এই কি ম্যাপিংটা কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। Bluestacks 4 অথবা MSI 4 এর জন্য এই কি ম্যাপিং অবশ্যই লাগবে, তাছাড়া কিন্তু আপনারা পারফেক্টলি Huawei ভার্সন Bluestacks 4 এ ইউজ করতে পারবেন না। তো যেটা এখানে ছিল, আর আমরা একটু ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে যাওয়ার পরে একটু দেখিয়ে দিই যে ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে অরিজিনালি কত FPS প্রোভাইড করতেছে। সো আমরা এই জন্য চলে যাবো ট্রেনিং গ্রাউন্ডে ডিরেক্ট। সো ট্রেনিং গ্রাউন্ড আসার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 120 প্লাস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 120 ওকে 100 প্লাস কিন্তু FPS কিন্তু বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন। আর আমরা এর আগে যতগুলো ভার্সন দেখাইছি সবগুলাই কিন্তু 90 FPS এর আশেপাশে, ওখানে কিন্তু 100 FPS এর উপরে কিন্তু আসতেছিল না। Huawei ভার্সনে কিন্তু সর্বাধিক FPS কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, আর স্মুথনেসের দিক থেকে অনেক ভালো, আর শার্পনেস সবকিছু কিন্তু এখানে ফুল ডিটেইলসে কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে যে গ্রাফিক্স গুলো আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফুল স্মুথ এখানে। সো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করবো যে Huawei ভার্সন আপনাদের কাছে সবথেকে বেশি প্রিয় হবে, কারণ এখানে কিন্তু আপনি যদি ভালো একটা সেটিংস ক্রিয়েট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো হেডশট লাগাইতে পারেন। কারণ হইতেছে ফ্রি ফায়ারের নর্মাল ভার্সন এর আগে যতগুলো দেখাইছে সবগুলোর কি ম্যাপিং আলাদা, এন্ড Huawei ভার্সনের যে সেন্সিটিভিটি আছে এটা সেন্সিটিভিটি কিন্তু ফুল আলাদা। সো যার কারণে কিন্তু আপনার একটু পরিশ্রম করা লাগবে Huawei ভার্সনের সেটিং ক্রিয়েট করার জন্য। আর আমি নেক্সট ভিডিওতে ট্রাই করবো যে Huawei ভার্সনের জন্য একটা পারফেক্ট সেটিং প্রোভাইড করার জন্য আপনাদের মাঝে। যাই হোক গাইজ, আজকের ভিডিওর টপিক কিন্তু এতটা ছিল। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, এন্ড আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই মাস্ট বি অন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা কিন্তু জানেন আমাদের এই চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ারের সেটিং রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয়। সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।